আধে ইট ভেঙে গেছে থেকে তো আধে ইট ভেঙে গেলে চলবো এইভাবে দিয়ে সর্বনাশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। হুটহাট একটি ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম। আর আমরা যাচ্ছিলাম আমাদের মসজিদের নির্মাণ কাজের জন্য ইট ভাটা থেকে ইট নিয়ে আসার জন্য। সো ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটি হচ্ছে আমাদের তৈরি, এবং এটার ইঞ্জিন হচ্ছে পাওয়ার টিলার। পাওয়ার টিলারের সাহায্যে কিন্তু চলে। সো এই গাড়ি নিয়ে আমরা চলে যাব সরাসরি ইট ভাটায়। আর এই গাড়িটির নাম দিয়েছি আমরা জমজম পরিবহন। সো জমজম পরিবহন কিন্তু জমজম করে ইট ভাটার পথে চলছে। ড্রাইভার হিসেবে আমাদের এক ছোটো ভাই, সে ড্রাইভিং করছে, আর আমরা চলে যাচ্ছি মোটরসাইকেল দিয়ে। আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরত্ব এই ইট ভাটার। সো আমরা সুন্দর একটি রাস্তা বেছে নিয়েছি, যে রাস্তার দুই পাশে রয়েছে খালি মাঠ। রাস্তাটি দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। রাস্তার মাঝখানে আমরা একটু বিরতি নেওয়ার কারণে আমাদের সেই জমজম পরিবহন কিন্তু আমাদের সামনে চলে গেছে। আমরা তাকে ধরার জন্য যাচ্ছি সামনের দিকে। অনেক দূর চলে গিয়েছে। সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে, দেখা যাক এটাই হতে পারে আমাদের সেই জমজম পরিবহন। হ্যাঁ, ঠিকই, এটাই আমাদের জমজম পরিবহন। আমরা প্রায় ইট ভাটার কাছাকাছি চলে আসছি। তো দোকান থেকে চা খেয়ে নিলাম। এখন আমরা ঢুকে যাব সরাসরি ইট ভাটায়। ইট ভাটার কী অবস্থা দেখেন, বৃষ্টির কারণে মাঝখানে পানি জমে গেছে। এখন ইট নতুন করে বানানো হয় না। সো ইট ভাটার ভিতরে, একেবারে ভিতরে চলে আসছি আমরা। ইট ভাটায় এসে যে জিনিসটা জানতে পেলাম সেটা হচ্ছে, এখন বর্ষাকালে নতুন করে ইট তৈরি হয় না। শীতকালে যে ইটগুলো বানানো হয়েছে সেগুলোই বিক্রি হয়। আমার সামনে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলা ইতিমধ্যে কিন্তু ভাঙা হয়েছে, বড় সাইজ করে ভাঙা হয়েছে। এগুলা রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলাকে পিকেট বলা হয়। আর গাঁথুনির জন্য এই যে দেখেন এইগুলা। তো আমরা নিব গাঁথুনির জন্য। অবশেষে আমরা চলে আসছি ইটের জগতে। এরই মাঝখানে ইট পুরানো হয়। দেখেন, এই যে দেখেন আগুনে পুইরা দেখেন ইট লোহার মতো হয়ে গেছে। তো কাছে নিয়ে এসো, দেখাও। এটা হচ্ছে ইট খোলার ভিতরে, মানে ইট ভাটার ভিতরে, একবার ভিতরের অংশ। এই মাঝখান দিয়ে ফাঁকা আছে, হয়তো এই দিক দিয়ে আগুন মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আসা করে। তো এইভাবে ধরে এইভাবে ছেড়ে দেয় কিভাবে জানি। এটা পড়ে গেলে যদি ভেঙে যায় তাহলে এই 2 নম্বর সর্বনাশ। আরেকটা ট্রাই করতেছি, দেখি। এটা সাইজ তো অনেক বড় দেখা যাচ্ছে, ইটের সাইজ গুলা বড় আছে। এটা উপরে নিব এইভাবে দিয়ে। সর্বনাশ। বর্ষাকালে সাধারণত ইট ভাটায় 1 নম্বর ইট পাওয়া যায় না, যা থাকে বেশিরভাগই 2 নম্বরের ইট। আর আমরা যেগুলো নিতে আসছি প্রত্যেকটা ইটই কিন্তু 2 নম্বর। এগুলো সহজেই কিন্তু ধরার সাথে সাথে ভেঙে যায়। হাত দিয়ে ইট ভেঙে গেছে থেকে তো হাত দিয়ে ইট ভেঙে গেলে চলবো। হাত দিয়ে ইটগুলো ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এই ইটগুলো 2 নম্বর। আর আমরা 2 নম্বর ইট কিন্তু অবশেষে ক্রয় করে নিয়ে নিলাম। এখন আমরা একটু ইট ভাটার উপরে উঠবো, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখি উপরে কি আছে, চলেন। উপরে ওঠার জন্য এই ছোট্ট সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠে গেলাম, এবং উপরে উঠে যে দৃশ্য আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এক বিশাল জায়গা। ইট ভাটার উপরে মোটামুটি একটা ফুটবলের মাঠের মতো জায়গা রয়েছে, এবং দুই পাশে কিন্তু কাঁচা মাটি রাখা হয়েছে, যেই মাটি থেকে ইট তৈরি করা হয়ে থাকে। বিশাল জায়গা, ডান পাশে এবং বাম পাশে, এবং মাঝখানে ইট পোড়ানোর যেই জায়গাটা, এটা হচ্ছে বিশাল একটা বিল্ডিংয়ের মতো একটা জায়গা। অবশেষে আমাদের জমজম পরিবহনের লোড দেওয়ার কাজ শেষ। এখন সান বাধাই করা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ইতিমধ্যেই কিন্তু আমরা ইট ভাটা থেকে বের হয়ে পড়েছি। বের হয়ে রাস্তায় এক জাম গাছতলায় রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে জাম গাছের মালিক এসে বলতেছে, আপনারা যদি জাম খান তাহলে খাইতে পারেন। অনেক ক্লান্ত হয়ে গেছি, একজন কলা নিয়ে আসছে, আর ভিডিও করতে পারি নাই। শেষ মুহূর্তে আমরা চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।